তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয়, উচিত নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু না, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন। আপনাদের স্বার্থ তো আমরাই দেখবো, সরকারই দেখবে। কোনো বিজনেস অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করি নেই, করবো না। কারণ কোনো বিজনেসকে আমরা আটকাবো না, যদিও তারা দোষী, কিন্তু বিজনেসকে আমরা আটকাবো না। আমরা যেটা করছি, বিজনেসকে রিং ফেন্স করার চেষ্টা করছি, অর্থাৎ বিজনেসের মাধ্যমে যেন টাকা ডাইভার্ট না হয় সেইটা ঠিক রেখে বিজনেসকে চলতে দেওয়া। আপনি দেখুন, আমরা সব বিজনেসই প্রায় সচল আছি। বেক্সিমকো ফার্মাই বলি, আকাশের কথাই বলি, আমরা সালমের বিভিন্ন এই পাওয়ার প্ল্যান্টের কথাই বলি, সবগুলোই কিন্তু আমরা আমাদের দিক থেকে কোনো বাধা আমরা সৃষ্টি করিনি। এটাই হওয়া উচিত। এখন তারা যদি চালাতে না পারে সেটা তো আমরা চালিয়ে দিব না, তো সেটা অন্য বিষয়। কিন্তু আমরা কোনো বাধা সৃষ্টি করছি না। কোনো ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয় নাই যেটা কোনো প্রতিষ্ঠানিক অ্যাকাউন্ট। মার্জারের ব্যাপারে আমরা বলি, আমি একটু যেটা বলতে চাচ্ছি যে মার্জার তো আমরা আমাদের করতে হবে, বা আমাদের ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স হয়েছে। মার্জার শুধু না, লিকুইডেশন হতে পারে, সবই করার ক্ষমতা এখন বাংলাদেশ ব্যাংকের হাতে আছে আইনগতভাবে, যেটা আগে ছিল না। এখন অনেকেই মনে করছেন কেন মার্জার হচ্ছে না। মার্জার এত তাড়াতাড়ি আমাদের প্রস্তুতিটা তো নিতে হবে, আমাদের প্ল্যানিংটা করতে হবে, আমাদের ফান্ডিং সোর্সগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। এই প্রসেসে আমরা আছি এখন। আমরা যখন আমরা রেডি হয়ে যাব তখন আমরা আমরা মাঠে নামবো। এই পর্যায়ে সংখ্যাটা ডিপেন্ড করবে কিসের উপর। আমাদের প্রথমে কয়েকটা ব্যাংক নিয়ে করবো, তারপরে আরো কিছু ব্যাংক নিব, তারপরে আরো কিছু ব্যাংক নিব, এইভাবে আমরা আগাবো। আমরা একবারে তো সবগুলো করতে পারবো না, আমাদের ক্যাপাসিটিও তো সীমিত। তো সেই জন্য এক্সাক্ট নাম্বারটা এখনো সেইভাবে বলাটা মুশকিল। তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। আর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে, সরকারিকরণ করা হবে, ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকারিটাকে নিয়ে অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয়, উচিত নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু না, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন। আপনাদের স্বার্থ তো আমরাই দেখবো, সরকারই দেখবে, সরকারই তো নিয়ে নিবে। যে ব্যাংকই নিক না কেন, সঙ্গত কারণে নেবে, অসঙ্গত কোনো কারণে নেবে না, আইনের ভিত্তিতে নেবে। এবং এটাকে সরকারিকরণ করার পরেই আমরা এটাকে, এখানে অনেক টাকা ঢালতে হবে, সেই টাকাটাও আমরা ঢালবো, সরকারের থেকেই ঢালবো। ঢেলে এটাকে পুনর্গঠন করে নতুন মালিকানার হাতে নিয়ে স্ট্র্যাটেজিক ইনভেস্টর আমরা চেষ্টা করবো, বিদেশি বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী, তাদেরকে নিয়ে এসে তাদের হাতে আমরা এটাকে ছেড়ে দেবো আবার। তো এখানে কোনো ভয়ের কিছু নাই। শক্তিশালী ব্যাংকের অংশীদার হবেন, শক্তিশালী ব্যাংকের ডিপোজিটর হবেন, এটাই হবে আমাদের লক্ষ্য।